রাজ্যে এসআইআর প্রস্তুতি পর্ব শুরুর পথে। ইতিমধ্যেই আপনারা জানেন বিহারে এসআইআর পর্ব হয়েছে, এবার আমাদের রাজ্যে এসআইআর পর্বর প্রস্তুতি শুরুর পথে। চলতি মাসেই রাজ্যে ডেপুটি ইলেকশন কমিশনার প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে আসবেন তিনি। এবার আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে এসআইআর প্রস্তুতি পর্ব শুরু হতে চলেছে। চলতি মাসেই রাজ্যে ডেপুটি ইলেকশন কমিশনার প্রস্তুতি খতিয়ে দেখতে আসবেন রাজ্যে। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, চলতি মাসেই রাজ্যে কে কে আসবেন এসআইআর প্রস্তুতি পর্ব খতিয়ে দেখতে? কমিশনার জ্ঞানেশ ভারতী এবং তার সঙ্গে নির্বাচন কমিশনের ITECI সীমা খান্নাত, এই দুজন আসছেন কলকাতায়। আগামী মঙ্গলবার তাদের কলকাতায় আসার সম্ভাবনা রয়েছে এবং বুধবার সকাল 10টা থেকে একটি বৈঠক রয়েছে, মূলত সঠিক পদ্ধতিতে সুষ্ঠুভাবে কিভাবে এসআইআর সংগঠিত করা যায় এবং রাজ্যে এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে, এসআইআর এর প্রস্তুতি কতদূর, সেই সমস্ত কিছু খতিয়ে দেখতেই ডেপুটি ইলেকশন কমিশনার এবং ITECI তারা আসছেন। তারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলার যারা দায়িত্বে রয়েছেন, যে সমস্ত আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করবেন এবং 2-3টি জেলা পরিদর্শন করারও কথা রয়েছে তাদের। এবং যেটা নির্বাচন কমিশন সূত্রে খবর, যে কালী পুজোর আগেই রাজ্যে হয়তো এসআইআর এর প্রস্তুতি শুরু হয়ে যাবে বা এসআইআর এর যে বিভিন্ন প্রক্রিয়া রয়েছে সেটা শুরু হয়ে যাবে, এবং যে কারণে ডেপুটি ইলেকশন কমিশনার তিনি কলকাতায় আসছেন বা রাজ্যে আসছেন বলা যায়। আগামী মঙ্গলবার তার আসার সূচি রয়েছে এবং বুধবার এই বৈঠক হবে। সমস্ত জেলাগুলিকে ধরেই কি কি প্রস্তুতি এখনো পর্যন্ত হয়েছে বা কি কি নির্দেশিকা এখনো বাকি রয়েছে, কিভাবে এসআইআর কে সঠিক পদ্ধতিতে সুষ্ঠুভাবে সংগঠিত করতে হবে, সেই বিষয়ে বিভিন্ন বৈঠক তারা করবেন। ধন্যবাদ মৌমিতা। বিজেপি নেতা বিপ্লব দেব কি বলেছেন শুনবো। দেখুন, এসআইআর এর বিষয়ে তো সেটা ইলেকশন কমিশনের ব্যবস্থা, এটা বিজেপির ব্যবস্থা নয়। তো ইলেকশন কমিশনার এই প্রথমবার করছে তেমন নয়, ওনারা ঢাকঢোল পিটার জন্য সেরা নতুন ঢাকঢোল কিনেছে এরা। এসআইআর তো আমাদের সঙ্গে হতো, কংগ্রেস যখন ছিল তখনও হতো, এর নতুন কোনো ব্যবস্থা নয়। তো এদের কাছে কোনো ইস্যু নেই, তো তার জন্য ইস্যু পার্লামেন্টকেও চলতে দিল না এরা। অরিজিনালি লাস্টে কি বললো, রাহুল গান্ধীর টুইট কি আসলো আপনারা তো দেখে নিয়েছেন।